বন্ধুরা, এই প্রথমবার আমরা হাওড়া জেলার ডোমজুর নীলাঞ্জনা পার্কে একটা ব্লগ করতেছি। তো আজকে একটা ফার্স্ট এই পার্কের ব্লগ হচ্ছে আমাদের চ্যানেলে। তো দর্শক, তোমাদের পার্কেটা ঘুরে ঘুরে দেখাবো। ক্যামেরাম্যানকে বলবো এই দিকটা আসো একটু, আমাদের দিকটা। এখানে পানি থাকতো অনেক, এখানে পানিটা এখন শুকিয়ে গেছে, অতিরিক্ত গরম তো আজকে, বাপরে বাপ। এই পানিটা দেখাও ক্যামেরাম্যান। তো আসো আমরা একটু এই দিকটা যাবো, যেখানে বাচ্চাদের অনেক খেলনা খেলনা। আচ্ছা, এই দিকটা যাবার নেই। তো ওই দিক দিয়ে আমরা যাবো আবার ভিতরে। আসো আমাদের ক্যামেরাম্যান। এই যে এই জায়গাটা সবাই যেরকম বাচ্চারা, বাচ্চাদের সাথে সাথে বড়রাও ঝুলছে, কিরকম দেখাও। হ্যাঁ, বাচ্চাদের আনন্দিত জায়গাটা, বড়রাও এখন আনন্দ নিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এদিকটাও বাচ্চাদের মোটামুটি নানান ধরনের আনন্দিত জায়গা, যেরকম ছোট ঝোলনা বলো, একটা কাঙ্গারু বলে। খুব সুন্দর ভিউজ, মোটামুটি এখানে আনন্দিত পাবে। যেরকম এখানে বোর্ড হয়, তো এখানে যারা বোট চাপার মানে শখ থাকবে তারা এখানে কত টাকার টিকিট সেটা জিজ্ঞাসা করা হয়নি, বেশি 150 টাকা হবে, এর বেশি হবে না। তো আশা করবে তারা যারা আনন্দ নিতে চাও পানির মধ্যে, এই বোট নিয়ে প্যাডেল করে চালাতে হবে, কিন্তু কোনো মোটর সিস্টেম না, প্যাডেল করলেই চলে। তু মেরি দুনিয়া, তু মেরা আপনা, তেরে বিনা ক্যা হ্যায় মেরা ইয়ার। ওই দিকটা যে ঘাটটা আছে, ওই ঘাটে মোটামুটি আমরা ঘাটটা জুম করে দেখাবো। ওই ঘাটটায় থেকে টিকিট বা ওখান থেকে বোটগুলো ছাড়ে, টাইমিং এর ব্যাপার আছে। এখানে একটা রাক্ষসের মুখ আছে, এটাকে দরজা বানিয়েছে, এই দিকটা দেখাবে আমাদের ক্যামেরাম্যান। হ্যাঁ, তো এই পার্কের মধ্যে নানা ধরনের খাবার, অনেক কিছু, যেরকম কোল্ড ড্রিঙ্ক বাগাড়া আরো সব অনেক কিছু আছে, লেমন। হ্যাঁ, সব ধরনের সুবিধা পেয়ে যাবে। এখানে এলিফ্যান্ট, এখানে প্লাস্টারের সাহায্যে এলিফ্যান্ট, আরো সব নানা ধরনের পাখি, কবুতর সব বানিয়েছে। হ্যাঁ, এগুলো বাচ্চারা দেখে আনন্দিত পাবে। এখানে আছে গরু, হ্যাঁ, বাছুর। খুব সুন্দর দৃশ্য, আমরা ছোটবেলায় বই দেখতাম, মানে যে পড়ার বই পড়তাম না, তাতে দেখতাম ঠিক সেই ধরনের দৃশ্য এখানটা করে বানিয়েছে। দেখতে পারো কত সুন্দর ভিউজ। আমরা যাব মোটামুটি আস্তে আস্তে এই দিকটা। আর একটা জিনিস, এখানে ঠান্ডায় বসার জন্য যারা খুব মানে রিল্যাক্স ফিল করতে চাও, তারা এই মাঠে ঘাসে বসে রিল্যাক্স ফিল করার জন্য খুব ভালো একটা দুর্দান্ত জায়গা। আমরা ওই দিকটা নিয়ে যাব। এখানে রিল্যাক্স ফিল করার মতন একটা পরিবেশ করা হয়েছে। এই দিকের ভিউটা আপনাদের দেখাবো। আমরা আস্তে আস্তে আসবো এই দিকটা। হ্যাঁ, তো আমাদের এক সাইডে মোটামুটি গাছপালা দিয়ে বসার জন্য ঠান্ডা একটা পরিবেশ, আর বাঁ সাইডে আছে এই যে বোর্ড। হ্যাঁ, যেটা আমি আন্দাজ করেছিলাম, এখানে কোল্ড ড্রিঙ্ক আরো ইত্যাদি অনেক কিছু পাওয়া যায়, সিকাঞ্জি, লস্যি। হ্যাঁ, তো আপনারা এখানে গলা ঠান্ডা করতে পারবেন। হ্যাঁ, এই দেখো অপূর্ব একটা ভিউজ এখানে আমাদের সম্মুখে আছে, বড় একটা বাজ পাখি। হ্যাঁ, খুব সুন্দর, বাচ্চারা দেখে খুব আনন্দিত হবে। আপনারা আপনাদের বাচ্চা জরুর অবশ্যই নিয়ে আসবেন। হ্যাঁ, আরো এখানে এই তো আমরা এটাকে নৌকা বলি, নৌকা ধরনের
দোলনা, মিকি মাউস। হ্যাঁ, সামনে বাচ্চাদের এখানে হয়তো টিকিট কাটতে হয় আলাদা করে, পয়সা নেবে হয়তো। আরো মেয়েদের সব থেকে ফেভারিট জিনিস ফুচকা আছে এখানে। বলেন কি? হ্যাঁ, মেয়েরা যদি ফুচকা খেতে ইচ্ছুক তারা ফুচকাও খেয়ে নিতে পারো। আমরা এই দিকটা আসবো। এই আমাদের ভিউজ। আমরা আর ওই দিকটা যাচ্ছি না, আমাদের এমনিতে সন্ধে বেশি হয়ে গেছে, তাই এখান থেকে এই দিকটা আমি ছাড়লাম। আমরা আবার এই দিকটা যাব, যেখানে নানা ধরনের মানুষ দেখেছি সোশ্যালে, সব মানুষ ফটো ফটো বেশিরভাগ দেখেছি যেখানে পোস্ট করে। এখান থেকে ফটো তুললে খুব সুন্দর নাকি দারুণ ভিউজ হয়। তো আপনারাও আসবেন যখন অবশ্যই ফটো তুলবেন। ওই জায়গাটায় আমরা যাচ্ছি এখন। এই তো আমরা এখন বাঁ দিকে উঠবো। এখান থেকে মানুষ সব ফটো, এই তো অলরেডি ফটো তুলছে আমাদের হ্যান্ডসাম বয়। এই যে জায়গাটা, এই যে জায়গাগুলোতে সবাই দাঁড়িয়ে খুব সুন্দরভাবে পিক নেয় আর কি। তো এখানে বেশিরভাগ দেখা যায় যে পিক নেওয়া অবস্থায়। এইটা খুব পরিচিত যে নীলাঞ্জনা পার্ক, মানে এই জায়গাটা, মানে এই যে কালার, হ্যাঁ, এইগুলো দেখেই বোঝা যায় যে নীলাঞ্জনা পার্কে। এই দিকটা একবার ভিউটা দেখাবে আমাদের ক্যামেরাম্যান।